আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পারতেছেন যে মাঠে মরিচ শুকানো হচ্ছে। আমার এক কৃষানি কাকি উনি মরিচগুলো সুন্দর করে রোদে শুকাচ্ছে। মূলত রোদে 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন এই মরিচগুলো শুকানো হয়, পরবর্তীতে এগুলো সংরক্ষণ করা হয় বস্তাতে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের হয়তো মনে আছে যে 1 মাস পূর্বে আমি মরিচ ক্ষেতের বিভিন্ন সমস্যা এবং মরিচের জাত নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি না দেখেছিলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখবেন। আর এটা হচ্ছে তার পরবর্তী একটি ভিডিও। মূলত সেই মরিচ ক্ষেতের এই মরিচগুলো আপনারা দেখতেছেন কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মরিচগুলো শুকানো হচ্ছে। মূলত আজকে হচ্ছে 29/4/2025। আপনাদের একটি বিশেষ উদ্দেশ্যে একটু অনুরোধ করব, কারণ কৃষক আমাদের কাছে অনেক সময় অনেক তথ্য চায় যে কোথায় কত দামে মরিচ বিক্রি হচ্ছে। কারণ কৃষক যদি 2-4টা টাকা যদি একটু বেশি পায় সেটা হচ্ছে কৃষকের জন্য অনেক লাভজনক। সেহেতু আপনাদের কাছে আন্তরিকভাবেই অনুরোধ থাকবে, আপনারা কমেন্ট করবেন প্লিজ যে কোন এলাকায় এখন মরিচের দাম কত চলতেছে। এই তথ্যগুলো আমরা যদি কৃষককে দেই তাহলে এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা ইন্টারাপ্ট করতে পারবে না। কারণ হচ্ছে সরাসরি কৃষক সেই স্থানীয় বাজারগুলোতে যদি মরিচগুলো সেল করে তাহলে কম টাকায় ভোক্তা পর্যায়ে পৌঁছে যাবে, যার কারণে মাঝখানে একটা বিশাল অঙ্কের যে টাকা বেড়ে যায় দ্রব্যমূল্য, সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই সরাসরি যদি আপনারা কোনো এলাকার বাজারের যদি মূল্যটা বলে দিতে পারেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা সেই তথ্য যদি কৃষককে দিয়ে দিই, কৃষক তার থেকে কমেই ছেড়ে দিবে। বাজারের যেটা চলমান আছে দাম সেটা থেকে কমেই ছেড়ে দিবে। এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পাটি বা ত্রিপলের উপরেও মরিচগুলো শুকাবেন, তাতে নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মরিচগুলো সুন্দর করে বস্তাবন্দি করে রাখা হয়েছে। আর একটা জিনিস কৃষক ভাইদের অনুরোধ থাকবে যে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন না, প্লাস হচ্ছে এই ব্যস্ততার সুযোগটাই মধ্যস্বত্বভোগীরা নেয়। যখন আপনার একটা ভরা মৌসুমের ভরপুর ফলন থাকে, যে কোনো ফলন, সেটা তারা সংগ্রহ করে এবং সংরক্ষণ করে পরবর্তীতে অধিক মুনাফায় বিক্রি করে। কৃষক যদি সংরক্ষণের পদ্ধতি যদি শিখতে পারে তাহলে কিছু হলেও তাদের লাভ হবে। সুতরাং আপনারা এইভাবে মরিচ সংগ্রহ করে সংরক্ষণ করবেন, আল্লাহর রহমতে ভালো ফলাফল পাবেন। মূলত এই জমিটারই একটি ভিডিও 1 মাস পূর্বে আপনাদেরকে দিয়েছিলাম। আর এখন মাঠে যেগুলো দেখতে পারতেছেন এই পাশেই হচ্ছে শুকানো হচ্ছে, আর এগুলি হচ্ছে বর্তমানের মরিচের অবস্থা। আর এই বস্তাবন্দি এইভাবে সংরক্ষণ করা হয়। ভালো থাকবেন। পরবর্তী আল্লাহ হাফেজ।